একবার ভেবে দেখুন, রাতের বেলা আপনি শুয়ে আছেন আপনার ঘরে, আর ঠিক কয়েক হাত দূর থেকেই ভেসে আসছে কাকর হরিণের তীব্র অ্যালার্ম কল। আর তারপরেই জঙ্গলের নিস্তব্ধতা চিরে উঠে আসছে এক ভয়ঙ্কর বাঘের গর্জন। কি গা শিউরে উঠছে তো? হ্যাঁ, ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কের বুকেই লুকিয়ে আছে এমন এক জায়গা যার নাম ঢিকালা ফরেস্ট রেস্ট হাউস, যেখানে রাত মানেই রোমাঞ্চ আর প্রতিটা মুহূর্ত মানেই অজানা ডাক। কিন্তু এই জায়গায় পৌঁছানোটাও নিজেই একটা অ্যাডভেঞ্চার। ঢিকালায় আসতে হলে আপনাকে ঢুকতে হবে ধানগাড়ি গেট দিয়ে। সেখান থেকে প্রায় 30 কিলোমিটার জিপসি করে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে। রাস্তার দুপাশে শুধু অন্ধকার সবুজ, মাঝে মাঝে শুকনো পাতার শব্দ, আর মনে হবে আপনি ধীরে ধীরে সভ্যতা থেকে দূরে সরে যাচ্ছেন, প্রবেশ করছেন এক অজানা জগতে। ভাবুন তো, 1890-এর দশকে তৈরি এই ঐতিহাসিক বনবাংলোটা দাঁড়িয়ে আছে রামগঙ্গা নদীর ধারে। চারপাশে সবুজের অসীম বিস্তার, আর দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে কুমাউন হিলস। কিন্তু এটা শুধু একটা সুন্দর লোকেশন নয়, এটা ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এই ঢিকালাতেই শুরু হয়েছিল ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগ প্রজেক্ট টাইগার। হ্যাঁ, এখান থেকেই শুরু হয়েছিল সেই লড়াই যা আজও বাঘেদের বাঁচিয়ে রাখার জন্য চলছে। এবার আসি থাকার অভিজ্ঞতায়। এখানে প্রায় 25 থেকে 32টা রুম রয়েছে। 6টি আলাদা আলাদা উইংয়ে ছড়িয়ে আছে নিউ ফরেস্ট রেস্ট হাউস, ওল্ড ফরেস্ট রেস্ট হাউস, অ্যানেক্সি, হাটমেন্টস আর কেবিনস। প্রতিটা জায়গার আলাদা একটা চরিত্র আছে। কোথাও পুরনো দিনের ছাপ, কোথাও জঙ্গলের একেবারে কাছাকাছি থাকার অনুভূতি। এখানে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও আছে, আর একটা ওয়াইল্ড লাইফ লাইব্রেরিও, এমনকি একটা এডুকেশন সেন্টারও আছে যেখানে ডকুমেন্টারি মুভি দেখানো হয়, যাতে আপনি শুধু জঙ্গল দেখবেন না, জঙ্গলকে কাছ থেকে বুঝতেও পারবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো নিরাপত্তা। পুরো রেস্ট হাউসটা ঘেরা আছে 24 ঘন্টার সোলার পাওয়ার্ড ইলেকট্রিক ফেন্সিং দিয়ে। কারণ এখানে বন্যপ্রাণীরা কোনো গল্প নয়, তারা একেবারে বাস্তব। এখানে হাতি, বাঘ, সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার সবাই আপনার একদম কাছেই ঘুরে বেড়ায়। আর দিনের বেলায় এই জঙ্গলটা যেন একটা জীবন্ত সিনেমা হয়ে ওঠে। দূরে সবুজ ঘাসের মধ্যে শান্তভাবে চলছে হরিণের পাল। হঠাৎই পাশের ঘন ঝোপ নড়ে উঠল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল দাঁতালো বুনো হাতি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলছে সে, যেন এই জঙ্গলের আসল রাজা সেই। আপনার জিপসি তখন থেমে গেছে নিঃশব্দে। চারপাশে শুধু নিস্তব্ধতা আর বাড়তে থাকা হৃদস্পন্দন। আর ঠিক সেই সময় যদি আপনার ভাগ্য সত্যি সহায় হয়, তাহলে হয়তো জঙ্গলের অন্ধকার ছায়া ভেদ করে বেরিয়ে আসবে এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। ধীর আত্মবিশ্বাসী পায়ে হেঁটে এসে দাঁড়াবে ঠিক আপনার জিপসির সামনে, একবার তাকাবে আপনার দিকে, আর সেই চোখের দৃষ্টি আপনি কোনো দিন ভুলতে পারবেন না। এইখানে ওয়াইল্ড লাইফ সাইটিং কোনো গল্প নয়, এটা এমন এক বাস্তব যা আপনার কল্পনাকেও হার মানায়। আর রাত্রির অভিজ্ঞতা, রাত নামলেই এই জায়গাটা যেন একেবারে অন্য জগতে পরিণত হয়। আপনি যদি সাহস করে ঘরের বাইরে বেরোন, সামনেই দেখতে পাবেন স্পটেড ডিয়ারের একটা বড় দল নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই হয়তো আপনার চোখ পড়বে ইলেকট্রিক ফেন্সিংয়ের ঠিক বাইরে। অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে একজোড়া চোখ, নিঃশব্দে তাকিয়ে আছে সেই হরিণগুলোর দিকে। শিকারী আর শিকার আপনার সামনে একদম লাইভ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, 15ই জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বর্ষার সময় এই জায়গাটা কিন্তু বন্ধ থাকে, কারণ তখন জঙ্গল নিজের মতো করে বাঁচে আর মানুষকে তার থেকে অনেক দূরে রাখে। সব মিলিয়ে ঢিকালা শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা অনুভূতি, এটা একটা রোমাঞ্চ, একটা কঠোর বন্য বাস্তবতা। এখানে আপনি ঘুমোতে যান মানুষের মতো, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙে প্রকৃতির নিয়মে। কারণ এই জায়গায় আপনি পর্যটক নন, আপনি শুধু একজন অতিথি। আর এই জঙ্গলের আসল শাসক, সে হয়তো আপনার চোখে পড়বে না কখনোই, কিন্তু অন্ধকারের আড়াল থেকে সে ঠিকই আপনাকে লক্ষ্য করে রাখছে, আপনার প্রতিটা নড়াচড়া, প্রতিটা নিঃশ্বাস।
আপনি তাকে হয়তো খুঁজছেন, আর সে ইতিমধ্যেই কিন্তু আপনাকে খুঁজে পেয়েছে।